বেসরকারি চিকিৎসক মৃত ঘোষণার পর শুরু হয়ে গিয়েছিল সৎকারের প্রস্তুতি। ধর্মীয় রীতি মেনে বাড়িতে আজান ডাকা হয়, মাইকে মৃত্যু সংবাদও প্রচার করা হয়, এমনকি কবর খোঁড়ার কাজও সম্পূর্ণ হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে অবিশ্বাস্য মোড় নেয় ঘটনা। সরকারি হাসপাতালের এক আইসিইউ অ্যাম্বুলেন্স টেকনিশিয়ানের তৎপরতায় প্রাণ ফিরে পায় 14 বছরের এক কিশোরী। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। প্রশ্ন উঠছে চিকিৎসা ব্যবস্থার ভূমিকা নিয়েও। দেখুন, আজকে তো আমার মনে হয় আমাদেরকে খুব গর্ব বা খুব খুশি মনে হচ্ছে যে কাঁথিতে আমার এই দারুয়া হাসপাতালে যে এত সুন্দর পরিষেবা পরিকাঠামো আছে। এইভাবে যেহেতু একটা পেশেন্ট আমাদের মুসলমান ধর্মে আছে না, যে মারা যাওয়ার পর কবর খোলা হয়, হ্যাঁ, জানাজার জন্য মাইকে মসজিদে মাইকে এলান করে দেওয়া হয়, সব হয়ে গেছিলো। তো আমরা হতাশ যে বাইরে এখান থেকে পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য তমলুক পাঠানো হলো, তমলুকে বলছে পেশেন্ট মারা গেছে। কিন্তু আমরা তো বাহবা দিব আমাদের যে রবিবাবু ছিলেন, যিনি টেকনিশিয়ান, যে উনি নিজের দায়িত্বে পেশেন্টের বাড়ির লোককে বুঝিয়ে ওই মরা পেশেন্টকে এনে এখানে বাঁচিয়ে নিয়ে যে হেঁটে যাচ্ছে, এর থেকে বড় পাওনা আর কিছু আছে আমাদের কাছে? কাঁথির এড়াফতেপুর গ্রামের ওই কিশোরী পড়াশোনা নিয়ে পারিবারিক অশান্তির জেরে বিষ পান করে। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে অন্যত্র রেফার করা হয়। একাধিক হাসপাতালে ঘুরে শেষ পর্যন্ত তমলিকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়, সেখানে মৃত ঘোষণা করা হয়। মৃত্যু সংবাদে ভেঙে পড়ে পরিবার। কাঁথিতে ফিরে এসে আরও এক বেসরকারি চিকিৎসকের কাছে দেখানো হয়, তিনিও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এরপর পরিবার সৎকারের প্রস্তুতি শুরু করে। বাড়িতে নেমে আসে শোকের ছায়া, আত্মীয় স্বজন জড়ো হন, ধর্মীয় নিয়ম মেনে সম্পূর্ণ হয় সৎকারের আয়োজন, কবরও খুঁড়ে ফেলা হয়। ঠিক সেই সময় আইসিইউ অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল দায়িত্ব পালন করতে গিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি লক্ষ্য করেন যন্ত্রে এখনও তার প্রাণস্পন্দন রয়েছে বলে দেখা যাচ্ছে। পরিবারের আপত্তি সত্ত্বেও তিনি জোর দেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। শেষবারের মতো কিশোরীকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে আইসিইউতে ভর্তি করে দ্রুত চিকিৎসা শুরু হয়। ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে কিশোরী। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিনটি ছিল আবেগঘন। প্রাণ ফিরে পাওয়ার আনন্দে কিশোরী নিজেই মালা পরিয়ে সম্মান জানায় টেকনিশিয়ান ও চিকিৎসকদের। পরিবারের সদস্যরাও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকায় এই ঘটনাকে ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে। কিভাবে একাধিক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলেন তা নিয়েও প্রশ্ন উঠছে। কোথা থেকে আসে চিকিৎসকদের এই দায়সার মনোভাব? গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখার দাবি উঠছে। সঠিক পরীক্ষা ছাড়া এমন ঘোষণা ভয়ঙ্কর হতে পারত। অল্পের জন্য প্রাণ যেতে পারত ওই তরুণীর, কবরের নিচে সে চাপা পড়তে পারত। অল্পের জন্য রক্ষা পেল একটি প্রাণ, আর এক টেকনিশিয়ানের মানবিকতা ও সতর্কতায় লিখে দিল নতুন জীবনের গল্প। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।